ওকে, তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা পেডাল ইকুয়েশনস পড়ব। আজকে খুব ছোট টপিক আছে, আমরা অঙ্ক করব বেশ কয়েকটা, আর থিওরি আজকে বেশি কিছু নেই, আজকে বেশি অঙ্কই আছে বলতে গেলে। এর পরের দিন আমরা কার্ভেচার করব, সেটা পুজোর পর হবে। হ্যাঁ, পুজোর আগে আজকে লাস্ট ক্লাস। ওকে, তো ছোট্ট করে একটা জিনিস দেখে নাও, যে অনেক সময় এটা আমাদের হেল্পফুল হতে পারে। যে কখনো ধরো অরিজিনের রেসপেক্টে আমাকে যদি ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে দেয়, কোনো একটা পলিনোমিয়াল টাইপের যদি ইকুয়েশন থাকে, ঠিক আছে, আর যদি আমাকে অরিজিনে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে দেয়, তাহলে আমরা কি করব? আমরা দেখবো যে সবচেয়ে লিস্ট ডিগ্রি যে টার্মটা থাকবে, লিস্ট ডিগ্রি, সেই লোয়েস্ট ডিগ্রির টার্মগুলোকে জিরো করে দেবো। জিরো করে দিলেই আমি ইকুয়েশনটা পেয়ে যাব। যেমন ছোট্ট করে একটা এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ, যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই যে ইকুয়েশনটা আছে, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এই ইকুয়েশনটা যদি বলি যে অরিজিনে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, তো এখানে দেখো এটা 2 ডিগ্রি টার্ম আর এটা হচ্ছে 1 ডিগ্রি টার্ম, ঠিক কি না? এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। সুতরাং এইটাকে যদি জিরো করে দিই, তাহলে আমি ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে। সো ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে 4ax ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু 0। এটাই হয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন। কোথায়? না, অরিজিনে। ঠিক আছে, তো সেম টেকনিক আমরা অন্য পয়েন্টেও কাজে লাগাতে পারি, অরিজিন ছাড়াও অন্য পয়েন্টে। তবে সেখানে একটু খাটতে হবে। কি রকম খাটনি? যেমন আমি সেম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x প্যারাবোলাটা নিয়েছি, আর ধরো আমাকে ট্যানজেন্ট বের করতে হবে 1,2 পয়েন্টে। এখন দেখো 1 বসিয়ে দিলে 1,2 পয়েন্টটা এখানে প্যারাবোলার উপরেই লাই করছে। তো এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করি, তাহলে আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনটাকে মডিফাই করে x-1 আর y-2 এর ফ্যাক্টরে আনতে হবে জিনিসটাকে। মানে x-1 আর y-2 এর একটা পলিনোমিয়াল বানাতে হবে। এবার সেটার একটা লোয়েস্ট ডিগ্রি টার্মগুলোকে জিরো করে দেবো। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, y-2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু y-2 ইকুয়ালস টু 4 ইন্টু x-1। দুদিকে দেখো কাটাকাটি করে আলটিমেটলি y স্কোয়ার ইকুয়ালস টু 4x আসবে। ওকে, তো এই ইকুয়েশনটাই, তাহলে এই ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ যে y-2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি টার্ম, বাকিগুলো 1 ডিগ্রি টার্ম। তাহলে 1 ডিগ্রি টার্মগুলোকে যদি ইকুয়েট করা যায়, তাহলে সেটাই হয়ে যাবে আমার তোমার ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট দ্য পয়েন্ট 1,2। তাহলে এখানে 4 ইন্টু y-2 ইকুয়ালস টু 4 ইন্টু x-1, এটাই হয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন। এবার তুমি 4 কেটে দাও, তাহলে y-2 সমান সমান x-1, আবার এটাকে সিম্পলিফাই করলে y-x সমান সমান 1 হয়ে যাচ্ছে। সো এটাই হয়ে যাচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এটা আমরা ডাইরেক্টলিও করতে পারতাম, যে ওই আমাদের যে টেকনিক y ইকুয়ালস টু y স্কোয়ারের জায়গায় y ইন্টু y1 ইকুয়ালস টু 2 ইন্টু 2x এর জায়গায় x প্লাস 1 বসিয়ে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, তো এটা গেল। আর তবে দেখো এইটা প্যারাবোলার ক্ষেত্রে খুব অতটা হেল্পফুল হচ্ছে না। যদি আমার পলিনোমিয়ালটা অনেকগুলো ডিগ্রি থাকতো, সেক্ষেত্রে এটা খুব কাজে লাগতো। ধরো 3 ডিগ্রির একটা ইকুয়েশন দিল, অথবা অনেক সময় কি হয় যে এমন কিছু কার্ভ থাকে যেখানে একাধিক ট্যানজেন্ট হতে পারে। যেমন ধরো এইরকম একটা কার্ভ যদি থাকে, ঠিক আছে, তো এইখানে দেখো এই যে পয়েন্টটা, এখানে দুটো কার্ভ ট্যানজেন্ট তুমি ড্র করতে পারবে। একটা এরকম থাকবে আর একটা এরকম থাকবে। তো এই ধরনের ক্ষেত্রে আমার এই টেকনিকটা খুব হেল্পফুল হয়। ঠিক আছে, আমি তোমাদের পিএসসির কোশ্চেন সলভ করে দেখিয়েছি, যে সেখানে কিন্তু দুটো ট্যানজেন্টের ইকুয়েশন আমরা এইভাবে বের করেছি। ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে টেকনিক, ওটা খেয়াল রাখবে। যে অনেক সময় হয় কি, যে তোমার লিস্ট ডিগ্রির টার্মটাই হচ্ছে 2 ডিগ্রির,
তাহলে 2 ডিগ্রির যদি কোনো একটা ইকুয়েশন হয় তাহলে সেটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যেতে পারে, তখন দুটো ট্যানজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন হিসাবে তুমি পাবে। আচ্ছা, এবার আসছি আমরা আমাদের মেইন জিনিস, যেটা হচ্ছে পেডাল ইকুয়েশন। তো পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দুরকম ভাবেই থাকতে পারে, একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থাকতে পারে, আবার পোলার কোঅর্ডিনেটেও থাকতে পারে। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থাকুক বা পোলার কোঅর্ডিনেটেই থাকুক, আমাদের পেডাল ইকুয়েশন মানেই হচ্ছে ইকুয়েশন বিটুইন আর অ্যান্ড পি, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করা। এখানে আরটা তো তুমি জানো যে আরটা হচ্ছে অরিজিন থেকে পয়েন্টার দূরত্ব, আর পিটা হচ্ছে ট্যানজেন্টের লম্ব দূরত্ব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এইখানে আমাদের যে থিওরিটা কাজে লাগবে পোলার ইকুয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে tan phi ইজ ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর। এটা কিন্তু সবাইকে মুখস্থ রাখতে হবে। ওকে, আর এক্ষেত্রে আমি বলেছি এই যে পি, যদি এখানে এইটা হচ্ছে ট্যানজেন্ট, তাই তো, দিস ইজ ট্যানজেন্ট, আর এইটা হচ্ছে আমার নর্মাল। তাহলে এই অরিজিন থেকে বা পোল থেকে যদি আমি ট্যানজেন্টের উপরে লম্ব টানছি, দ্যাট ইজ পি ডিস্টেন্স, আর এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্টটা, তো পি পয়েন্টের এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে এখানে আর এই পি এর মধ্যে একটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা আমরা ইজিলি পেয়ে যাই, পি ইকুয়ালস টু আর সাইন ফাই। এটা তুমি ইজিলি একটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফাই, তো এটা যদি ফাই হয়, আর এটা হচ্ছে অতিভুজ, এই যে ত্রিভুজটা দেখছো তার অতিভুজ যেহেতু, আর এটা হচ্ছে তার লম্ব, সুতরাং পি সমান লম্ব সমান হচ্ছে অতিভুজ ইন্টু সাইন ফাই। ঠিক আছে, সো আর ইন্টু সাইন ফাই। সো এইটা আমরা দুটো ইকুয়েশন মেনলি, সো এই দুটো ইকুয়েশন থেকে তোমার পোলার কোঅর্ডিনেটের পেডাল ইকুয়েশন বেরিয়ে যাবে, খুব সহজেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো পোলার ইকুয়েশনে পি ইকুয়ালস টু আর সাইন ফাই, আর ওটা তো আগেই আমি লিখেছি tan phi সমান আর ডি থিটা ডিআর। তবে আমরা যখন অঙ্ক করব, এইটা না কাজে লাগিয়ে আমরা এর রেসিপ্রোকালটা, দ্যাট ইজ cot phi সমান 1/r dr ডি থিটা, এটা বেশি ইউজ করব, কারণ আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে তখন আমরা cot phi সমান 1/r dr ডি থিটা, এইটা বেশি কাজে লাগবে। ওকে, আর এই প্রসঙ্গে আমরা এই ইকুয়েশনটাও অনেক সময় কাজে লাগাতে পারি যদি মনে হয় তো। তাহলে 1/p স্কোয়ার সমান 1/r স্কোয়ার ইন্টু 1/sin স্কোয়ার ফাই, তার সাইন স্কোয়ার 1/sin স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার, আর কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার, রাইট? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার, আর কটের জায়গায় আমি এই জিনিসটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো এটা হয়ে যাচ্ছে আমার 1 প্লাস 1/r স্কোয়ার ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে এই 1/r স্কোয়ারটাকে তুমি ভেতরে বললে 1/r স্কোয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এইটা মনে না রেখে আমরা ডাইরেক্ট এটাই মনে রাখবো, তাহলে একটা থেকেই দুটো কাজ হয়ে যাচ্ছে, রাইট? আমি কেন আর এই জটিল জিনিসটা মনে রাখার চেষ্টা করব? যদি ভুল হয়ে যায় অসুবিধা হতে পারে। এইটাকে এবার তুমি সিম্পলিফাই করে এই জিনিসটাও লিখতে পারো, ইউ এর টার্মসে অনেক সময় লেখা হয়। সো এইটাও অ্যাকচুয়ালি পেডাল ইকুয়েশনই বলতে পারো, কারণ ইউ মানেই আর, 1/r। ঠিক আছে, সো 1/p স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা তার হোল স্কোয়ার। এটা অনেকটা দেখতে সিম্পলিফাইড। ওকে, এই দুটো ইকুয়েশনের ইউজ আছে তোমার ডিনামিক্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা যখন ডিনামিক্স পড়বো তখন দেখবো যে এগুলো ব্যবহার হচ্ছে। আচ্ছা, এবার আসছি আর্ক লেংথ। আর্ক লেংথ জিনিসটা কি, যে কোনো একটা কার্ভ, ধরো এরকম কার্ভ আছে, তো এই পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বলতে আর এই কার্ভ বরাবর যে ডিস্টেন্সটা হবে,
দিস ইজ আর, এস ডিনোট করা হয়। সো এখানে এস বের করার জন্য আমরা ডিএস টাকে, মানে এটা হচ্ছে এর ইনফাইনিটেসিমাল ভার্সন। ডিএস হচ্ছে আমরা কার্টেসিয়ানে লিখি ডিএক্স তার ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার। আর এটাকে তুমি যদি পোলারে কনভার্ট করো এটা হয়ে যাবে আর স্কোয়ার ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিআর স্কোয়ার। তো এইটাকে অনেক সময় আমরা অ্যাজ এ সিম্বলিক ওয়েতে এইরকম ত্রিভুজের একটা ভাবতে পারি। তাহলে এটাকে লিখবো আমরা আর ডি থিটা, এটাকে লিখবো ডিআর, তাহলে এর অতিভুজটা হয়ে যাবে ডিএস। তাহলে ডিএস স্কোয়ার সমান হয়ে যাবে ডিআর স্কোয়ার প্লাস আর ডি থিটা তার হোল স্কোয়ার। এটা খুব হেল্পফুল হবে। আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে মাঝখানে, কারণ দেখো এটা হয়ে যাবে ফাই, তাহলে ট্যান ফাই সমান আর ডি থিটা ডিআর হয়ে যাচ্ছে। সো ওটাও ম্যাচ করে যাচ্ছে। এখান থেকে তুমি আরেকটা ইনফরমেশন পেয়ে যাচ্ছ, এটা যদি এটা লম্ব যেহেতু এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ সেটা হয়ে যায় আমার কস ফাই। এখান থেকে আমি ইজিলি পেয়ে যাচ্ছি কস ফাই সমান ডি আর ডিএস, সাইন ফাই সমান আর ডি থিটা ডিএস। তো এই ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যায় যদি আমরা এই ত্রিভুজটা মনে রাখতে পারি। ঠিক আছে, তো আমাদের কাছে পোলারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা মনে এই ত্রিভুজটা মনে রাখতে হবে আর এই ছবিটা মনে রাখতে হবে। এই ছবি মনে রাখো অথবা এই রেজাল্টগুলো মনে রাখো। ঠিক আছে, সো একটু প্র্যাকটিস করতে গেলে আমরা ধীরে ধীরে করতে পারবো। ওকে, তো এবার আমরা অঙ্কগুলো করতে ঢুকবো। ঠিক আছে, তো এখানে আমরা 8টা অঙ্ক এখন করব, আর কয়েকটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে এখানে দেব। ঠিক আছে, তো এক এক করে আমরা আজকে সলভ করি। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে ইলিপসের পেডাল ইকুয়েশন। ইলিপসের পেডাল ইকুয়েশন তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, কারণ এটা একটা বেশ কমন জিনিস, অনেক সময় পরীক্ষাতে ডাইরেক্টলি দিয়ে দেয়। তো তখন তুমি ক্যালকুলেশন না করে তুমি যদি এটা মনে রাখতে পারো, তুমি তাহলে শর্টে তাড়াতাড়ি লিখতে পারবে। ঠিক আছে, এটা পিএসসিতে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। পিএসসিতে আমি এসএলএসটি তো বেশি পরীক্ষা হয়নি, ওরা যদি পিএসসির কোশ্চেনকে একটু দেখে তাহলে এই ধরনের কোশ্চেন দেওয়ার একটা চান্স থেকে যায়। ওকে, তো ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখো টেকনিকটা। একটা টেকনিক দেখে নিলেই তুমি বুঝে যাবে যে কিভাবে এটা করা যেতে পারে। ওকে, তো মাথায় রাখতে হবে যে এটা যদি আমার ট্যানজেন্ট হয়, এটা যদি অরিজিন হয়, ঠিক আছে, এইটা ধরো পি পয়েন্টটা x1, y1 ধরে নিলাম পয়েন্টটা, তাহলে ছবিটা একটু হয়ে গেল, আর পি সমান হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, এইটাকে আর করে দিচ্ছি, এটাকে পি করে দিচ্ছি, আর পি পয়েন্টটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি হবে, সুবিধা হবে। এই পি আর আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে আমাদের। এবার আমরা কি জানি যে কোনো একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপরে লম্ব দূরত্ব আমরা ইজিলি বের করতে জানি। হ্যাঁ, স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে আর পয়েন্টটা যদি দেওয়া থাকে, লম্ব দূরত্ব আমরা বের করতে জানি, তাই তো? সেই টেকনিকটা আমাদেরকে দরকার। তাহলে সেখান থেকে আমি পিটা বের করতে পারবো, আর আরটা অরিজিন থেকে ডিস্টেন্স, দ্যাট ইজ রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তাহলে এখান থেকে আরও পেয়ে যাব। এইবার আমাকে জাস্ট কি করতে হবে, x1 y1টা এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে আমি পি আর আর এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রসেস। এবার দেখো, এটা যেহেতু ইলিপস আছে, ইলিপসের আমি যে কোনো পয়েন্টকে কিভাবে ধরতে পারি, ওর প্যারামেট্রিক ফর্মে ধরবো, তাহলে আমার কাজটা সুবিধা হবে। ওকে, সো let the point be p a cos theta b sin theta। ওকে, আমরা এইভাবে পয়েন্টটা ধরে নিলাম। এইভাবে ধরলে সুবিধা কি, এই পয়েন্ট আর এখানে বসিয়ে স্যাটিসফাই করাতে হবে না। হ্যাঁ, ডাইরেক্টলি একটা ইকুয়েশন কমে গেল আমার, কারণ একটাই আননোন হয়ে গেল। x1 y1 লিখলে দুটো আননোন থাকছে, x1 y1, আর এখানে লিখলে শুধুমাত্র থিটাটাই আননোন। তো
এই জন্য একটা কাজ খাটনি কমে যাচ্ছে আমার, এটাই হচ্ছে মজা। আচ্ছা, এবার আমরা কি করব, এই পয়েন্ট দিয়ে পাস করছে এরকম একটা ট্যানজেন্ট বের করতে হবে। সো ট্যানজেন্টের আমরা শর্টকাট টেকনিক আমরা অ্যাপ্লাই করব। সো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এক্স ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় কি লিখবো, এক্স ইন্টু এক্স ওয়ান, এখানে এক্স ওয়ান হচ্ছে এ কস থিটা, তাহলে এটা হয়ে যাবে আমার এ কস থিটা এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, বি সাইন থিটা ওয়াই বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এ কেটে যাবে, এটাকে একটু সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে কস থিটা এ স্কোয়ার এক্স স্কোয়ার, সরি এক্স প্লাস সাইন থিটা বাই বি ইজ ইকুয়ালস টু এ হবে এ আর এস। ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক। তো এইটা আমরা পেলাম ট্যানজেন্টের ইকুয়েশন। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো। হ্যাঁ বলো। sin থিটা বাই b ইনটু y হবে, sin থিটা বাই b ইনটু y হবে। আচ্ছা, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যদি এটাকে বি এ বি দিয়ে গুণ করে দিই দুই পক্ষকে, তাহলে আমি লিখতে পারি বি কস থিটা এক্স এ সাইন থিটা ওয়াই ইজ ইকুয়ালস টু এ বি। এটাও দেখতে বেশ ভালো লাগছে, তাই না? ট্যানজেন্টের ইকুয়েশন এইভাবে খুব সুন্দর দেখতে লাগছে। তাহলে এখান থেকে এবার লম্ব দূরত্ব, অরিজিন থেকে লম্ব দূরত্ব, দ্যাট উইল বি আওয়ার পি। তাহলে পি সমান সমান এ বি বাই রুট ওভার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হয়ে গেল আমার পি এর ভ্যালু। অন্যদিকে আর সমান এইটার স্কোয়ার করে যোগ, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো এটাকে আর স্কোয়ার করে দিচ্ছি, ওকে। এবার দেখো তুমি এইটা আর এইটাকে অবজার্ভ যদি করো, এই দুটোকে দেখো, দুটো সেম না। এখানে আছে এ স্কোয়ার কস স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার কস স্কোয়ার, এই তো মহা ঝামেলাই ফেললো। তাহলে আমরা কি করতে পারি বলো, এখানে কি করা যেতে পারে? এনি আইডিয়া? স্কোয়ার করে cos স্কোয়ারটাকে 1 মাইনাস sin স্কোয়ার করে দেব। একদম। এইটাকে যদি আমরা লিখি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার হয়ে যাবে। আর এটাকে লিখবো বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা দেখতে হয়ে যাবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না? এইটা আর এইটা মিলে গেল, মিলে গেলেই মানে আমি ওটাকে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমি পি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার যদি করি, বা এটাকে যদি এবার উল্টে দিতাম তাহলে আরো ভালো হতো। যাই হোক, আমি উল্টে একবারে করে দিচ্ছি। তাহলে আমি এটাকে করছি, এইটাকে এইদিকে পাঠাচ্ছি আর এইটাকে এইদিকে, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। তাহলে এই ভ্যালুটাকে, তার মানে এই ভ্যালুটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইটা দেখো, তাহলে এটা হয়ে গেল আমার, মিলে গেল এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পি আর আর এর মধ্যে একটা সম্পর্ক চলে আসলো, যেখানে কোনো থিটা ইনভলভ আর নেই। আলটিমেটলি আমাকে এই থিটাটাকে তাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার পেডাল ইকুয়েশন অফ দা কার্ভ। মানে যে কোনো পয়েন্টে স্কোয়ারে ক্যালকুলেশন। হ্যাঁ বলো। আর স্কোয়ারটা যে বার করলেন একবার বলুন না কেমন করে করলেন আর স্কোয়ারটা।
এই তো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে বের করে x1 মাইনাস, হ্যাঁ তো সেটাই x2 minus x1 তার হোল স্কয়ার, একদম সেটাই করা হয়েছে। অরিজিন থেকে ডিসটেন্সটা পার করা যাবে, একদম অরিজিন থেকে ডিসটেন্সটাই হচ্ছে আর অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকেই বলা হচ্ছে p। ঠিক আছে ঠিক আছে, ওটা কি কোনো সময় অন্য পয়েন্ট দেয়া থাকতে পারে না অরিজিন থেকেই সব সময় না, হবে? পেডাল ইকুয়েশন মানে অরিজিন থেকেই। ঠিক আছে ঠিক আছে, পেডাল ইকুয়েশনে আর অন্য কিছু বলবে না, সবসময় অরিজিন থেকেই দেখতে হবে। তো এই হয়ে গেল। আমরা যদি এটাকে ডাইরেক্টলি x1 y1 ধরে করতাম তাহলে একটু জটিল হতো। ঠিক আছে, এখানে a cos θ b sin θ ধরে করছি বলে ইজি হচ্ছে। চলো এবার আসি আমরা প্যারাবোলার ইকুয়েশন। ওকে, y স্কয়ার ইকুয়ালস টু 4a x প্লাস a ইকুয়ালস তার পেডাল ইকুয়েশন হচ্ছে p স্কয়ার ইকুয়ালস টু ar। দেখতে অনেকটা ইজি, p স্কয়ার ইকুয়ালস টু জাস্ট ar। এটা যে কোনো পয়েন্টে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। মানে তুমি যদি r এর ভ্যালু জানো তাহলে p এর ভ্যালু ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, পেডাল ইকুয়েশন থেকে অনেক সময় এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে যে r এর ভ্যালু বলে দিল, সেখানে বলছে যে অরিজিন থেকে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বের করো। তাহলে তুমি যদি পেডাল ইকুয়েশন যদি জানো তাহলে ওটা বের করতে পারবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, বা আইডিয়াটা যদি জানো তাহলে সেই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। ওকে, সো এখানে তাহলে আমাদেরকে জেনারেল পয়েন্ট আমাকে ধরতে হবে, তো সেটাকে আমরা ওইভাবেই ধরবো প্যারামেট্রিক ফর্মে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি y স্কয়ার সমান 4ax হলে প্যারামেট্রিক ফর্ম হয় at স্কয়ার 2at, কিন্তু এখানে x প্লাস a আছে, তার মানে এখানে x প্লাস a সমান আমি ধরবো at স্কয়ার আর y সমান ধরবো 2at। এটা হবে আমার যে কোনো পয়েন্টকে আমরা ধরবো। তার মানে এখানে x সমান তাহলে কত হচ্ছে, সো দ্য পয়েন্ট বি, তাহলে পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস a প্লাস at স্কোয়ার 2at, এইটা হচ্ছে আমার পয়েন্টটা। ওকে, এখানে যেন কারো কোনো ডাউট না থাকে। x প্লাস a সমান আমি at স্কোয়ার বসাচ্ছি, তাহলে x সমান মাইনাস a প্লাস at স্কোয়ার হচ্ছে। এইবার তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন আমার দরকার, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন y ইন্টু y1, তাহলে 2at y হলো সমান সমান, আচ্ছা এটাকে আমি লিখে 4ax প্লাস 4a স্কোয়ার লিখি, তাহলে এইটা হয়ে যাবে আমার 4, আচ্ছা 4ax, ওখানে আমি 2a কমন নেব আর 2x এর জায়গাতে x প্লাস a বসাবো, মানে x প্লাস x1 বসাবো। x1 বলতে এই ভ্যালুটা, দ্যাট ইজ মাইনাস a প্লাস at স্কোয়ার হলো, হ্যাঁ, আর বাকি ছিল 4a স্কোয়ার। ব্যাস, এটা হয়ে গেল আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এইটাকে এবার দেখো 2a টা আমি কমন পেয়ে যাব, সো 2a কেটে দাও, তাহলে হয়ে যাবে ty ইজ ইকুয়ালস টু x, আর দেখো এইখানে 2a আমার কাটা গেছে, এখান থেকেও একটা 2a কাটা গেছে, তাহলে এখানে 2a পড়ে থাকবে আর এখানে একটা মাইনাস a, তাহলে এখানে আমার প্লাস a পড়ে থাকবে, আর এদিকে আমার থাকবে প্লাস at স্কোয়ার, তার মানে a যদি আমি কমন নিই 1 প্লাস t স্কোয়ার পড়ে থাকবে। ঠিক না, দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখে নাও। তাহলে আর স্কোয়ার তাহলে কত হবে, আচ্ছা আর স্কোয়ারটা পরে করছি, পি স্কোয়ার তাহলে কত হবে, পি স্কোয়ার হবে এ স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 1, হ্যাঁ কি না, তাহলে এটা সমান সমান হয়ে যাচ্ছে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস টি স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে পি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, মানে এই যে কনস্ট্যান্ট টার্মটার স্কোয়ার করলাম
আর নিচে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, ঠিক আছে? না সরি, কোএফিসিয়েন্ট এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। হ্যাঁ, আমি একটু উল্টো বলে দিয়েছিলাম। তো যাই হোক, টি স্কোয়ার প্লাস ওয়ানটা কেটে গেল, সো এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার হলো। আচ্ছা, অন্যদিকে আর স্কোয়ার সমান, তাহলে এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে পাবো এ কমন নিয়ে নিলে টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে দেখো যে তাহলে কি থাকছে, টি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস 4t স্কোয়ার। এটা অনেকটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এর ফর্মুলা। তো এটা হয়ে যাবে আমার টি স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, রাইট? এটা হয়ে যাচ্ছে। তাহলে এইবার তুমি দেখো এখান থেকে আর সমান সমান হয়ে যাচ্ছে a ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান, দুদিকে স্কোয়ার নিয়ে নিলাম, স্কোয়ার রুট করে নিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আর সমান a ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে এবার এই জিনিসটা এখানে আমি বসাবো, তাহলে a একটা নিয়ে নিলাম, তাহলে a ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার, তো দ্যাট ইজ আর, তাহলে টি স্কোয়ার সমান এ আর হয়ে গেল, দ্যাট ইজ হয়ে গেল, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা? ধৈর্য সহকারে আমাদেরকে জিনিসগুলো বসিয়ে বসিয়ে করতে হবে। খুব যে কঠিন তা কিন্তু নয়, কিন্তু একদম তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে হয়ে যাবে অঙ্ক। বলো, ঠিক আছে এগোই? বাকিরা কি বলছো, এগোবো তো? চলো, আচ্ছা এবার আসি পেডাল ইকুয়েশন অফ এ পোলার ইকুয়েশন, ঠিক আছে? মানে পোলার ফর্মে যদি দেওয়া থাকে তাহলে পেডাল ইকুয়েশন কিভাবে বের করব। দেখো মনে রাখবে, পোলারের ক্ষেত্রে চেষ্টা করবে লগ অ্যাপ্লাই করার, যদি সম্ভব হয় লগটাকে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে, ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা লগ অ্যাপ্লাই যদি করি তাহলে n log r is equals to log of n log a plus log of sin n theta। বলো লেখা যায়? দুদিকে যদি আমি লগ নিই, এই লাইনটা লেখা যায়। লগ মানে লগ বেস ই, ওকে? বেসটা আমি লিখছি না, বাট বেসটা কিন্তু অলওয়েজ ই। এইবার আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু থিটা, ওকে? সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কি পাবো? তাহলে পাবো n বাই আর dr d থিটা। দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তোমার আর ডি থিটা dr এর রেসিপ্রোকাল, তাই না? তাহলে এটা হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে আমার cot phi, সেই জন্যই এটা করা। আচ্ছা এইটা তো কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0, আর এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 বাই সাইন থিটা, সাইন n থিটা, তারপরে এইটার ডেরিভেটিভ দ্যাট ইজ n ইন্টু কস n থিটা, ঠিক? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, n n কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে cot phi, আর এটা হয়ে যাচ্ছে cot n থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি phi সমান সমান n থিটা। এই ধরনের কোশ্চেনও দিতে পারে যে phi এর সঙ্গে থিটার একটা সম্পর্ক বের করো, তখন আমরা এইভাবে করে নেব, ঠিক আছে? এটা যেই পেলে, এইবার p সমান আর সাইন phi, এটা আমরা জানি। এবার phi এর জায়গায় আমি বসিয়ে দেবো n থিটা, তাহলে সমান সমান আর সাইন n থিটা। এইবার এই ইকুয়েশনটা খেয়াল করো, তাহলে এখানে সাইন n থিটার ভ্যালু আমি যদি রিপ্লেস করে দিই তাহলে আর এর ভ্যালু আর দিয়ে ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি লিখব p সমান আর ইন্টু সাইন n থিটা সমান r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই
a টু দি পাওয়ার n, অথবা আমি দুদিকে a টু দি পাওয়ার n দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n sin n থিটা সমান সমান r ইন্টু r টু দি পাওয়ার n, দ্যাট ইজ, তাহলে আমরা কি পেয়ে গেলাম ইকুয়েশনটা, p a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু r টু দি পাওয়ার n প্লাস 1। এটা হয়ে যাচ্ছে আমার পেডাল ইকুয়েশন অফ দ্য সাইন স্পাইরাল। এখানে n এর ভ্যালু যে কোনো জিনিস তুমি বসাতে পারো, 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, তাহলে সবার জন্য তুমি একটা পেডাল ইকুয়েশন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। ওকে, আই থিঙ্ক এটা খুব ইজি ছিল। সো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে 1/r dr d থিটা এইটা সমান cot phi, এইটা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আর এইটা অ্যাপ্লাই করছি, এই দুটো জিনিসের উপর বেস করে কিন্তু পুরো জিনিসটা চলছে। নেক্সট এবার আসি, আচ্ছা অনেক সময় কি হয় যে তুমি ডাইরেক্টলি হয়তো এখানে এই রিলেশনটা পাচ্ছ না, ঠিক আছে, এই যে ফাই সমান ফাই এর সঙ্গে থিটার একটা সম্পর্ক হয়তো পাচ্ছ না ডাইরেক্টলি, তখন আমরা কি করি, কট ফাই সমান যাই আসুক না কেন, কট ফাই আর এদিকে তুমি সাইন ফাই, এখান থেকে তুমি, আচ্ছা আমি এখানে একটা টেনে দিচ্ছি। তো দেখো সাইন ফাই সমান আমরা কি পাই, পি বাই আর, এখান থেকে আমি দুদিকে যদি আমি রেসিপ্রোকাল নিয়ে স্কোয়ার করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কোসেক স্কোয়ার পাই ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার বাই পি স্কোয়ার, তার মানে 1 প্লাস কট স্কোয়ার পাই ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার বাই পি স্কোয়ার হয়ে যাচ্ছে। সুতরাং কট স্কোয়ার পাই সমান আর স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 1। তো এই যে এখান থেকে আমি কট ফাই এর মান তো পেয়ে যাব, এই দিকটা যদি ইজি নাও হয় আমি এইখানে কট ফাই এর জায়গায় এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, আর গিভেন ইকুয়েশন থেকে যদি এই দিকটাকে আমি যদি এই থিটাটা তাড়াতে পারি ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে, তাহলেও কিন্তু আমার পেডাল ইকুয়েশন হয়ে যাবে। সো তোমার যেমন করেই হোক, আলটিমেটলি তোমার কাজ হচ্ছে পি আর আর কে নিয়ে আসতে হবে, বাকি আর কিছু থাকবে না, থিটা ফিটা ওগুলো কোনো কিছুই থাকবে না, এই হচ্ছে ব্যাপার। এবার ধরো আমরা এই কোশ্চেনটা দেখছি, ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ 2a বাই r, এটা কিসের ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন বলো, তোমরা অলরেডি পোলার কোঅর্ডিনেট পড়েছো, প্যারাবোলা, প্যারাবোলা, এটা প্যারাবোলার ইকুয়েশন, কারণ এখানে 1 আছে, এইখানে ই এর মান 1 আছে, সুতরাং এটা প্যারাবোলা। আর প্যারাবোলার জন্য অলরেডি আমরা, আর এই প্যারাবোলাটার দেখো ভার্টেক্সটা পোলটা এটার পোলটা কিন্তু মানে পোলটা বা অরিজিনটা ফোকাসে আছে, তাই না, তো তার ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটাই হচ্ছে, তুমি যদি দেখো এই ইকুয়েশনটাই ওটা হচ্ছে, তাই না, তাহলে এরও পেডাল ইকুয়েশন এটাই আসা উচিত, পি স্কোয়ার সমান এ আর এই আসবে, ঠিক আছে, তো আমরা সেটাই দেখব। সো দুদিকে আমরা কি করব, ডেরিভেটিভ করব, সো মাইনাস 2a বাই আর স্কোয়ার dr d থিটা ইজ ইকুয়ালস টু কট সাইন থিটা, তাই তো, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। আচ্ছা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2a বাই r ইন্টু কট ফাই, 2a বাই r সমান ইন্টু কট ফাই সমান সমান সাইন থিটা, এখানে মাইনাস একটা থাকবে, সো এই মাইনাসটা এখানে নিয়ে চলে আসো, কোনো অসুবিধা নেই। তাহলে আচ্ছা 2a বাই r সমান 1 মাইনাস কস থিটা, তাহলে কট ফাই ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা।
লিখতে পারি 2a/r টা ভ্যালু হচ্ছে 1 মাইনাস কস থিটা, সেটা নিচে নেমে গেল। এইটাকে এবার আমি সিম্পলিফাই করে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 আর নিচে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 2 কেটে গেল, সাইন সাইন কেটে যাবে, সো মাইনাস cot থিটা বাই 2। তাহলে এখানে আমাকে cot পাই মাইনাস থিটা বাই 2 আমি লিখতে পারি, অথবা এমনি সিম্পলি মাইনাস থিটা বাই 2 ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ফাই সমান সমান পাই মাইনাস থিটা বাই 2। ওকে, তাহলে এইবার পি সমান আর সাইন ফাই, এবার ফাই এর জায়গায় বসিয়ে দেবো। সো পি সমান আর ইন্টু সাইন পাই মাইনাস থিটা বাই 2। So sin pi minus theta by 2, which is minus r sin theta by 2. তাহলে দুদিকে যদি আমি স্কোয়ার করি, তাহলে p স্কোয়ার সমান r স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2। স্কোয়ার কেন করলাম, কারণ এই ভ্যালুটার ভ্যালু আমি জানি, সেইটা রিপ্লেস করতে হবে। সাইন স্কোয়ার থিটাকে এবার দুদিকে আরেকটা 2 লাগিয়ে দিই, এদিকে 2 লাগিয়ে দিই, এখানে 2 লাগিয়ে দিই, এটা সমান হয়ে গেল আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা। এইটা করার জন্যই ওটা করা। এবার 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে 2a/r, এটা সমান হয়ে যাচ্ছে 2a/r ইন্টু আর স্কোয়ার, তার মানে 2a/r হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2 কেটে গেল, তাহলে পি স্কোয়ার সমান ar হয়ে গেল। দেখো আমি কিছু স্টেপ জাম্প করছি, বাট সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। দেখো, কারো কোনো ডাউট থাকলে বলো। পাই মাইনাস না করলেও হতো, শুধু মাইনাস থিটা বাই 2 রেখে দিলেও একই ব্যাপার হতো, মানে ক্যালকুলেশন একই আসতো। ওকে, ঠিক আছে। চলো দেখে নাও। এখানে তুমি লগ অ্যাপ্লাই করেও করতে পারতে, কোনো অসুবিধা নেই, লগ দিয়েও দুদিকে লগ নিতে পারতে। সো লগ অফ 2a মাইনাস লগ আর, ওটা দিয়েও করা যেত। আলটিমেটলি একই জিনিস আসতো। আচ্ছা, আমরা 4টে অঙ্ক করলাম। এবার আসছে আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা কিসের ইকুয়েশন? কার্ডিওয়েড। হ্যাঁ, এটা খুব কমন একটা জিনিস। আর ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। চলো এটাও তাহলে আমরা দেখি, এটাও খুব ইজি হবে। ইকুয়েশন অফ লাভ, কার্ডিওয়েড, তাই নাকি? কার্ডিওয়েড মানে কি ইকুয়েশন অফ লাভ? না, দেখতে হবে, ওটা মনে তো হচ্ছে না। আচ্ছা, ওটা আমি সাইক্লয়েডের সঙ্গে গুলিয়ে যাচ্ছে আমার, মেবি এটা হতে পারে। ওকে, সো এটাও আমরা ওই একইভাবে হয়ে যাবে। সো লগ আর সমান লগ আর ইজ ইকুয়ালস টু লগ এ প্লাস লগ অফ 1 মাইনাস কস থিটা। ওকে, আমরা লগ নিয়ে নিতে পারি, না নিলেও হতো, বাট লগ নিয়ে নিলে জিনিসটা স্ট্রেট ফরওয়ার্ড হয়। এবার ডেরিভেটিভ যদি করি,
তাহলে এটা হয়ে যাবে dr d থিটা ইন্টু 1/r, যেটাকে আমি ডাইরেক্টলি রিপ্লেস করতে পারবো cot phi দিয়ে। হ্যাঁ, ইকুয়ালস টু cot phi ইজ ইকুয়ালস টু, এটা ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, আর এটার ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 মাইনাস cos থিটা, আর 1 মাইনাস cos থিটার ডেরিভেটিভ দ্যাট ইজ sin থিটা। এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, সাইন সাইন কেটে যাবে, ওপরে থাকবে cot phi, cot থিটা বাই 2, ঠিক, cot থিটা বাই 2 থাকবে কাটাকাটি করে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, phi সমান থিটা বাই 2। তাহলে আগের মতনই r সমান p সমান r sin phi, sin phi সমান সমান r sin থিটা বাই 2। তাহলে p স্কোয়ার 2p স্কোয়ার সমান সমান 2 r স্কোয়ার ইন্টু 2 sin স্কোয়ার থিটা বাই 2, which is r স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos থিটা। ওকে, তাহলে একটা a লাগবে, তো এখানে একটা a দিয়ে দাও, এখানে একটা a দিয়ে দাও। তাহলে আমরা কি পাচ্ছি, 2ap স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই পুরোটাই হয়ে যাচ্ছে r, তাহলে এটা হয়ে গেল r কিউব। এটা হয়ে গেল আমার পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ডিওয়েড, 2ap স্কোয়ার ইজ ইকুয়ালস টু r কিউব। খুব সহজেই হয়ে গেল। চলো, দেখতে পাচ্ছ লগ নেওয়ার কত সুবিধে, কারণ লগ নিলে, লগ আর হলে ডাইরেক্টলি তুমি ওটাকে cot phi লিখে দিতে পারো, ডেরিভেটিভ করলে cot phi হবে। এবার আসছে দেখো, ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য কনিক। এটা যেহেতু ই একটা আছে বলে এটাকে আর তুমি cot থিটাতে ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারবে না, ঠিক আছে, সেই জন্য এইটা একটু জটিল হবে, কিন্তু খুব বেশি জটিল হবে না, আমরা টেকনিক তো জানি। তো আমরা এটাকে ডাইরেক্টলি ডেরিভেটিভ যদি করি, তাহলে মাইনাস l বাই r স্কোয়ার dr d থিটা, ওকে, সমান সমান ই সাইন থিটা হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে কি দাঁড়ালো, মাইনাস l বাই r cot phi is equals to e sin theta। তাহলে এ দেখতে পাচ্ছ এইটাকে আর কিন্তু এ করা যাচ্ছে না। নেক্সট এবার কি করব, নেক্সট এবার হচ্ছে p সমান r sin phi, এটা জানা আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, দুদিকে স্কোয়ার করে নিই, স্কোয়ার করে তাহলে এটা আসবে l স্কোয়ার ডিভাইডেড বাই r স্কোয়ার cot স্কোয়ার phi ইজ ইকুয়ালস টু e স্কোয়ার sin স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এখান থেকে cot স্কোয়ার phi এর ভ্যালু বের করতে পারবো, যেটা আমরা আগে করেছিলাম। সেটা কি করেছিলাম, যে প্রথমে কোসেক স্কোয়ার বের করলাম, দ্যাট ইজ 1 বাই সাইন করলে r বাই p, তার মানে r স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস 1, তাই তো, কোসেক স্কোয়ার মাইনাস 1। এই ভ্যালুটা এখানে আমি রিপ্লেস করে দেব। তাহলে এইখানে cot phi-টা তাহলে এলিমিনেট হয়ে যাবে r আর p এর ইকুয়েশন দ্বারা, আর এই সাইন স্কোয়ার থিটাটা এইটাকে কাজে লাগিয়ে, এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে ওটাকে cos এর ফর্মে লিখে দিতে পারবো, তাই তো, cos এর ফর্মে মানে l বা r এর ফর্মে লিখে দিতে পারবো। সো আলটিমেটলি আমার থিটাও আর phi দুটোই এলিমিনেট হয়ে গেল। সো তাহলে l স্কোয়ার বাই r স্কোয়ার ইন্টু cot স্কোয়ারের জায়গায় লিখবো r স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল, আর এদিকে লিখবো e স্কোয়ার মাইনাস e স্কোয়ার cos স্কোয়ার থিটা, তার মানে এইটার হোল স্কোয়ার, দ্যাট ইজ
1 মাইনাস এল বাই আর এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়, তার মানে 1 মাইনাস এল বাই আর এর হোল স্কোয়ার। এইটাই দেখো আমার ইকুয়েশন অফ দ্য পেডাল ইকুয়েশন হয়ে গেল। এটাকে এবার তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো যদি কিছু সুবিধা হয়। লাস্ট লাইনটা বুঝতে পারলাম না। লাস্ট লাইন মাইনাস 1 মাইনাস এল বাই আর ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা লিখলাম। এখান থেকে ই স্কোয়ার ই কস থিটার ভ্যালু কত? 1 মাইনাস এল বাই আর না? হ্যাঁ, এইবার এটাকে দেখো, এবার তোমার অপশানে যদি দেওয়া থাকে তো এই ভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে? এখানে আর কি তেমন কিছু করার নেই। একটা কাটাকাটি যাবে, এল বাই এল স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এল স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2l বাই আর মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে সেটাই আমাদের এল স্কোয়ার বাই পি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2l বাই আর। আই হোপ এটা ঠিকই আছে। বাকি ক্যালকুলেশন তোমরা দেখে নেবে, যদি কোনো ভুল ত্রুটি থাকে। বলা তো যায় না, ভুলের কোনো শেষ নেই, কোথাও একটা ছোট্টখাট্ট ভুল হয়ে যেতেই পারে। নট শিওর, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। আচ্ছা, এবার আসছি আমরা পেডাল ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। এটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড হবে। ওকে, তো আমরা এই ধরনের ইকুয়েশন থাকলে, যদি গুণ থাকে বা ভাগ থাকে, আমরা চেষ্টা করব লগ নিয়ে নেওয়া। সো লগ নিয়ে অনেক ইজি হয়ে যাবে। সো টেকিং দ্য লগ 2 log r plus log of cos 2 theta is equals to log of 2 log a বা a log of a square লেখা ভালো, কারণ a may be negative, whatever. সো ডেরিভেটিভ যদি করি তাহলে এটা আসবে 2 cot theta, রাইট? ডাইরেক্টলি আমি করে দিচ্ছি 2 cot theta 2 cot phi। এখন আমরা হয়ে গেছি, এক্সপার্ট হয়ে গেছি। সো cos এর ডেরিভেটিভ হচ্ছে, এখানে cos 2 theta থাকলো, আর এখানে থাকবে মাইনাস 2 sin 2 theta, ঠিক? এটা 0 থাকবে, তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে। সো cot phi is equals to tan 2 theta, তার মানে cot pi by 2 minus 2 theta, তাহলে phi সমান সমান pi by 2 minus 2 theta। এইরকম হয়ে গেল না, খুব মজা। তাহলে ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যায়। p সমান r sin phi সমান সমান r sin pi by 2 minus 2 theta সমান সমান r cos 2 theta। এবার cos 2 theta এর ভ্যালু a স্কোয়ার বাই r স্কোয়ার। সো a স্কোয়ার বাই r স্কোয়ার, তার মানে a স্কোয়ার বাই r। তাহলে আমার কি আসলো? a স্কোয়ার সমান r p, a স্কোয়ার সমান r p হয়ে গেল আমার রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন। দেখো p r সমান a স্কোয়ার, একই জিনিস। ওকে, তো আমরা এটা কি করলাম?
কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, লাস্ট ইকুয়েশনটা পেডাল ইকুয়েশন নয়, ঠিক আছে, এটা একটু অন্য জিনিস। কি বলছে দেখো, সো দ্যাট দ্য লোকাস অফ দ্য এক্সট্রিমিটি অফ দ্য পোলার সাবনর্মাল অফ দ্য কার্ভ r equals to f theta is r equals to f dash theta minus pi by 2। তো আমরা এই যে পোলার সাবনর্মাল জিনিসটা আরেকবার রিভাইজ করে নিই। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে, এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা দেখলে আমরা পোলার সাবনর্মাল কোনটাকে বলছে, এইটা, এইটা হচ্ছে পোলার সাবনর্মাল। ওকে, তাহলে পোলার সাবনর্মালের এক্সট্রিমিটি যেটা হচ্ছে এন পয়েন্টটা, তাহলে এন পয়েন্টের লোকাসটা চাইছি আমরা, ঠিক আছে। সো এন পয়েন্টের লোকাস মাথায় রাখতে হবে। তাহলে এটা কিভাবে করা যাবে, ওকে। তো আমরা এই ছবিটা রাফলি একটা ওখানে আঁকার চেষ্টা করব, একটা রাফ পিকচার। তাহলে এটা আমার ইনিশিয়াল লাইন, এটা ধরো আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করলাম, আর লেটস সে এটা হলো তোমার নর্মালটা, ঠিক আছে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার করে তোমার ট্যানজেন্টটা হবে। এই হচ্ছে ছবিটা। আমি এখানে কার্ভটা আঁকলাম না, কার্ভ তুমি পর থেকে এঁকে নিতেই পারো, এরকম হলো। তো এইটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে সাবনর্মাল, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে আর। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ওকে, তাহলে এইটাকে এবার পোলার ইকুয়েশন আমার চাই। তার মানে এইটাকে আমাকে আমরা যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি করতাম, এইচ কে লিখতাম না ভেরিয়েবল পয়েন্টটাকে, এইখানে তাহলে কি লেখা উচিত, এইখানে কিছু একটা লিখে দাও, ক্যাপিটাল আর কমা আলফা, পরে আমরা আর ক্যাপিটাল আর কে স্মল আর, আলফাকে থিটা দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে। তার মানে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আর আলফার মধ্যে একটা রিলেশন তৈরি করা, ওকে, যাতে করে আমরা পরে ওটাকে রিপ্লেস করে দিলে এই কোশ্চেনটা পেয়ে যাব। ওকে, তাহলে ক্যাপিটাল আর আলফা লিখলাম, আমাকে ওদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে, ভালো কথা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা জানি থিটা, আর এই লাইনটা রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা সমান কত, আলফা সমান থিটা প্লাস 90 ডিগ্রি, হ্যাঁ কি না, আলফা সমান থিটা প্লাস 90 ডিগ্রি। কারো ডাউট আছে এখানে? আচ্ছা, আর অলরেডি আমরা সাবনর্মালের এই ডিস্টেন্সটা কত হয় সেটাও আমরা জানি। তার মানে ক্যাপিটাল আর সমান আমরা জানি কত, ডিআর ডি থিটা হয় নাকি, দেখে নাও ডিআর ডি থিটা হয় কিনা, দেখো ডিআর ডি থিটা হয়। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ক্যাপিটাল আর হয়ে গেল ডিআর ডি থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিআর ডি থিটা কত পাচ্ছি, দেখো ডিআর ডি থিটা ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ থিটা, তার মানে আর ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ থিটা। আচ্ছা, থিটা সমান কত, তাহলে থিটা যদি এখান থেকে আমি রিপ্লেস করে দিতে পারি থিটাকে আলফা মাইনাস পাই বাই 2, তাহলে এটাই হয়ে গেল আমার আর আলফার সঙ্গে রিলেশন। দেয়ারফর দ্য লোকাস অফ এন ইজ, আর এর জায়গায় লিখো স্মল আর, আলফার জায়গায় লিখো থিটা। দেখো খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে, আমাদের একটু ধৈর্য ধরে অঙ্কটা বুঝতে হবে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে, হ্যাঁ বলো। স্যার পিকচারটা আরেকবার বলুন, পিকচারটা আরেকবার নিয়ে যাই। হ্যাঁ,
দেখো পিকচারটা হচ্ছে এইটা, কার্ভটা বুঝেছো নিশ্চয়, তার এটা হচ্ছে ট্যানজেন্ট, এইটা হচ্ছে ট্যানজেন্ট, তারপরে এইটা হচ্ছে নর্মাল, ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি করছে। আচ্ছা এই পোলের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করলে আর হয় রেডিয়াস ভেক্টর। আচ্ছা এই রেডিয়াসের সঙ্গে 90 ডিগ্রি করে তুমি একটা লাইন টানছো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই লাইনটা তোমার নর্মালকে যে পয়েন্টে ছেদ করছে দ্যাট ইজ এন, আর ট্যানজেন্টকে টি পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে? তাহলে ও এনটাকে আমি বলছি সাব নর্মাল, আর ওটিটাকে বলা হচ্ছে সাব ট্যানজেন্ট, পোলার সাব ট্যানজেন্ট অবভিয়াসলি। ঠিক আছে? আর লেংথ অফ ট্যানজেন্ট যদি বলি, এই পার্টটা হচ্ছে লেংথ অফ ট্যানজেন্ট, আর এই পার্টটা হচ্ছে মানে দ্যাট ইজ পিএনটা হচ্ছে লেংথ অফ নর্মাল। ঠিক আছে? তো এইটুকু, এইটা হচ্ছে তোমার থিটা, আর এইটা হচ্ছে সাই, আর রেডিয়াস ভেক্টরের সঙ্গে ট্যানজেন্টের মধ্যেকার অ্যাঙ্গেল দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা বলো বা এই অ্যাঙ্গেলটা বলো দ্যাট ইজ ফাই। এইটা হচ্ছে তোমার মেন পিকচার, এটা অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে, যেখানে tan phi এর ভ্যালু হচ্ছে আর ডি থিটা ডিআর, বাকি তো ইজিলি চলে আসবে। মেন হচ্ছে tan phi ইজ ইকুয়ালস টু আর ডি থিটা ডিআর, বাকি সব ওর মধ্যে থেকেই আসবে, ওর বাইরে আর কিছু নেই। এখানে এইটা আর এখানে আর্ক লেংথ দিয়ে এইটা, এই ছবিটা মনে রাখতে হবে, আর ডি থিটা ডিআর tan phi হয়ে গেল, আর এটা ডিএস। এইটা মনে রাখলে সব মনে থেকে যাবে তোমার। মেন ইনগ্রিডিয়েন্টস হলো এগুলো। ঠিক আছে? আচ্ছা তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই 5টা অঙ্ক তোমাদের পেডাল ইকুয়েশন বের করতে দেওয়া হলো, ঠিক আছে? তার মধ্যে একটা আছে অ্যাস্ট্রয়েড, এটা এটাকে বলছে লেমনিস্কেট। দেখো কোসাইন স্পাইরাল ওই আগের মতনই হবে, এখানে কার্ডিওয়েড আগের মতনই হবে, ওখানে জাস্ট মাইনাস ছিল এখানে প্লাস আছে, সো খুব অতটা ডিফিকাল্ট হবে না, একই রেজাল্ট আসবে। কোসাইন স্পাইরালের ক্ষেত্রেও একই রেজাল্ট আসবে, কোনো রকম আলাদা রেজাল্ট আসবে না। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পেডাল ইকুয়েশন। আচ্ছা এবার আমরা কয়েকটা এমসিকিউ করব, ছোট ছোট করে তোমরা অ্যান্সার এতে লিখবে, ঠিক আছে? তোমরা কিন্তু কমেন্টে লিখবে। প্রথম কোশ্চেন, কার্ডিওয়েডের আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে এখানে ফাই সমান কত লিখতে পারি ইন টার্মস অফ থিটা? এটা তোমরা সলভ করে বলো কত হবে। কমেন্ট করো, কমেন্ট করো। ও কমেন্ট আসতে শুরু করে দিয়েছি তাই তো। কেউ বলছে মাইনাস থিটা বাই 2, একজন বলছে থিটা বাই 2, তার মানে কনফিউশন আছে।
দুজন বি দুজন ডি, ক্যালকুলেশন কি করছো না তোমরা? এই তো বি এর ভাগ বেশি এবং বিটাই হয়তো কারেক্ট হবে। তাহলে আমরা লগ দিয়ে করব, সিম্পলি লগ আর সমান লগ এ প্লাস লগ অফ 1 মাইনাস কস থিটা। তাহলে এটা ডেরিভেটিভ করলে কট ফাই, শর্ট ফর্ম ইউজ করবে, অত লেখার দরকার নেই। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমার 1 মাইনাস কস থিটা, আর এটা হয়ে যাবে 1 এর ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সো এটা হয়ে গেল সাইন থিটা। সো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর নিচে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, কোনো মাইনাসের গল্প নেই, দেয়ারফর কট থিটা বাই 2, অতএব ফাই সমান থিটা বাই 2। ওকে, সো অ্যান্সার হয়ে গেল বি। Next question. Two curves cut orthogonally if tan phi 1 into tan phi 2 is equals to কত হবে? খুব সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন বলতে গেলে। চোখে দেখে অ্যান্সার করা যাবে। ভেরি গুড, -1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা আমরা আগেই আলোচনা করেছি। আচ্ছা, ফর দ্য কার্ভ r equals to f theta, the value of cos phi এর ভ্যালু কত হবে? এটাও কিন্তু ছবির মাধ্যমে আমরা বলেছি, আলোচনা করেছি। আরে মুখে বলছো কেন, লিখো না। ভুল করে দিলে, ছবিটা ভুলে গেলে। এটা হলো ফাই, এটা ছিল আর ডি থিটা, এটা ছিল ডি আর, এটা ছিল ডিএস। তাহলে কস ফাই মানে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে ডিএস, তো ডিএস তো নিচে থাকবে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, আর সাইন ফাই যদি বলে সেটা হবে আর ডি থিটা ডিএস, এটা হয়ে যাবে সাইন ফাই। হ্যালো স্যার, 90 ডিগ্রি থেকে দেখলে তো স্যার ভূমি বাই অতিভুজ, কিন্তু এটা তো 45 থেকে দেখছেন, তাহলে লম্বটা ভূমির জায়গায়, ভূমিটা লম্বর জায়গায় হবে না, আর অতিভুজ তো ছবিটা একটু ভুল হচ্ছে না মানে ধরাটা। আরে তুমি লম্ব কাকে বলে ভূমি কাকে বলে জানোই না, যেটা অ্যাঙ্গেল হয় তার রেসপেক্টে সবসময় লম্ব আর ভূমি হয়। ঠিক আছে, এখানে ফাই এর রেসপেক্টে লম্ব আর ভূমি হবে। এটা যেহেতু ফাই, তাহলে ফাই এর রেসপেক্টে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। মাথায় রাখবে যে আমরা টেন ফাই সমান আর ডি থিটা ডিআর, সেই জন্য আর ডি থিটা লম্বতে থাকছে, এটা ভূমিতে থাকছে, এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি।
বুঝেছো? ঠিক আছে। আমি যদি এই অ্যাঙ্গেলটা ধরতাম তাহলে এর রেসপেক্টে লম্ব এটা হয়ে যেত, ঠিক আছে, অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা এটা করো, ফর এনি কার্ভ আর ইকুয়ালস টু এফ থিটা ভ্যালু অফ ডিএস ডি থিটা কত হবে? দেখি এটা পারছো কিনা। একজন লিখেছে এ, ট্রাই করো, সহজ কোশ্চেন কিন্তু এই ছবিটা প্লাস সামথিং ওখান থেকেই চলে আসবে। দুজন এ বলেছে, খুব ইম্পর্টেন্ট ছবি আমাদের কাছে। সবাই এ বলছে, তাহলে এই হবে হয়তো। লেট মি ক্যালকুলেট। আচ্ছা আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ কত হয়? সাইন লম্ব সাইন হয় তাই না, তাহলে সাইন ফাই সমান সমান আর ডি থিটা ডিএস লিখতে পারি, তাই না, লম্ব বাই অতিভুজ। আবার আমরা কি আর একটা জিনিস ইনফরমেশন জানি, দ্যাট ইজ পি সমান আর সাইন ফাই, পি সমান আর সাইন ফাই। তাহলে সাইন ফাই এর জায়গায় আমি যদি এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আর ইন্টু আর স্কোয়ার ডি থিটা ডিএস হয়ে যাবে। তাহলে এখান থেকে পি এর সঙ্গে আর এর একটা সম্পর্ক পেয়ে গেলাম। সো ডি থিটা ডিএস সমান পি বাই আর স্কোয়ার হচ্ছে ডি থিটা ডি, আচ্ছা ডিএস ডি থিটা দরকার, তাহলে আর স্কোয়ার বাই পি। সো ডিএস ডি থিটা আর স্কোয়ার বাই পি। বাহ, সুন্দর করেছো তোমরা। এই তো হয়ে গেল, কমপ্লিট আমাদের আজকের ক্লাস এখানেই। তাহলে তোমরা মোটামুটি ভালোই শিখে গেলে, কোনো অসুবিধা নেই। এর পরের দিন আমরা করব কার্ভেচার, তবে সেটা পুজোর পরে হবে। 4 নম্বর ম্যাথে একটা প্রবলেম কি আছে? হ্যাঁ 4 নম্বরে কি সমস্যা? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বললাম যে ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা বাই টু, ওখানে সাইন ফাই মানটা বসালাম, তো পাই মাইনাস থিটা বাই টু সমান সমান তো প্লাস ফাইভ সাইন থিটা বাই টু। ও ইয়েস, হ্যাঁ এখানে প্লাস হয়, স্কোয়ার করছি তো কোনো সমস্যা হবে না। কিন্তু স্যার আপনি বললেন যে ওখানে মাইনাস থিটা বাই টু বসলে হতো, যদি সাইন থিটা মাইনাস থিটা বাই টু করি তখন তো আর মাইনাস এসছে। হ্যাঁ সাইন ওটা দিয়ে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা স্কোয়ার করা হচ্ছে না পরে, ওটা সমস্যা হবে না।
ঠিক আছে, এই যে এইখানে যেখানে আমি লিখেছি পাই মাইনাস থিটা বাই 2, ওখানে তুমি অন্য কিছুও লিখতে পারো, পাই প্লাস করা যাবে না, অল সাইন ট্যান কস, পাই প্লাস করলে হবে না, পাই মাইনাসই করতে হবে বা শুধু মাইনাস করতে পারো, কিন্তু পরে যেহেতু আমি স্কোয়ার করছি সব মাইনাস গুলো সব প্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস হয়ে গেল।